জাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মীর মোশাররফ হোসেন হল থেকে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি সহকর্মী আমিনুল ইসলামের সঙ্গে। আমিনুল ইসলাম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমিনুল ইসলাম, ভোট গ্রহণ তো সকাল ৯টা থেকে শুরু হয়েছে, উপস্থিতি কেমন দেখছেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ৯টার কিছু সময় পরই এই ভোট গ্রহণ শুরু হয়। আমরা এখন রয়েছি সৈয়দ তাজউদ্দিন আহমেদ হলে। এর আগে আমরা আফম কামালউদ্দিন হল এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে আমরা দেখে এসেছি সেখানের প্রস্তুতি, এবং আফম কামালউদ্দিন হলে দেখেছি ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন আমরা সৈয়দ তাজউদ্দিন আহমেদ হলে রয়েছি, সেখানেও ভোট কার্যক্রম চলছে। যেমনটি আমরা দেখছি যে আমাদের এই 11,743 জন ভোটার যারা তাদের প্রতিনিধি বাছাই করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজকে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ দুই জায়গাতেই তারা এই ভোট গ্রহণ ভোট দিচ্ছেন। এর মধ্যে 5,000 ছাত্র এবং 6,000 হচ্ছেন ছাত্রী। 25টি পদের বিপরীতে এই লড়াইটি হচ্ছে এবং 25টি পদের বিপরীতে 177 জন প্রার্থী এই ভোটে অংশ নিয়েছেন লড়াইয়ে। তাদের সঙ্গে একই সঙ্গে 21টি হলে আলাদা করে সেই সংসদ নির্বাচন হচ্ছেন। সেই কেন্দ্রীয় সহসভাপতি পদে অর্থাৎ ভিপি পদে প্রার্থী হয়েছেন 9 জন, আর জিএস পদে প্রার্থী হয়েছেন 8 জন। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পদ্ধতিতে 2 জন এজিএস হন, 1 জন নারী এবং পুরুষ। এটি নির্ধারণ যেহেতু করা, সেই নারী পদে 6 জন এবং পুরুষ পদে 10 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। আর প্রত্যেকটি হলে আবার আলাদা করে 15টি পদ। সেই 21টি হলের এই 15টি পদের বিপরীতে 315 জন নির্বাচন করছেন। এতে মোট 477 জন প্রার্থী হয়েছেন। সেই হিসেব নিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছেন এবং মোট 60টি প্যানেলে এই প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ আমরা জানি ছাত্র সংগঠনগুলো প্যানেল ভিত্তিক যে নির্বাচন করে থাকেন, সেই প্যানেলে 60টি প্যানেলের মধ্যে 4টি হচ্ছেন পূর্ণাঙ্গ প্যানেল, অর্থাৎ যারা পুরো সব পদে প্রার্থী দিয়েছেন। অপরদিকে 3টি হচ্ছে আংশিক, যারা সব পদে প্রার্থী দেননি। যে কয়টি প্যানেলে নির্বাচন হচ্ছে তার মধ্যে অর্থাৎ ছাত্রদল সমর্থিত একটি প্যানেল রয়েছেন, শিবির সমর্থিত প্যানেল রয়েছেন, প্রগতিশীল শিক্ষার্থীদের একটি প্যানেল রয়েছেন, ছাত্র ইউনিয়ন এবং ছাত্রফ্রন্ট মিলে একটি প্যানেল দিয়েছেন। তো সেই ছাড়া একজন আলাদা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন আব্দুর রশিদ জিতু। তিনি স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন। তিনি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন ভোটের মাঠে। তিনিও বেশ আলোচিত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের বিগত সময়ে যে নির্বাচনটি হয়েছিলেন, আমরা জানি যে 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে। এরপরে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে এই জাহাঙ্গীরনগর নির্বাচনের পর। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে শিবির সেখানে বেশ কটি অধিকাংশ পদই তারা জয়ী হয়েছে। জাহাঙ্গীরনগরেও তাদের প্যানেল রয়েছে, তবে এর বাইরে ছাত্রদল শক্তিশালী প্যানেল নিয়ে এখানে নির্বাচন করছেন। স্বতন্ত্র প্যানেলও রয়েছেন, বাম সংগঠনের প্যানেল রয়েছেন। তাদের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই বলা চলে। এখন বাকিটা আসলে দেখা যাবে যে সেটি নির্বাচনের পরে যে কারা নির্বাচিত হন। কিন্তু তার আগে আসলে বলা চলে যে বেশ সুষ্ঠুভাবে ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে। বেশ উৎসাহ উদ্দীপনা প্রার্থী অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন তারা ভোটের লাইনে দাঁড়িয়ে গিয়েছেন, অর্থাৎ বেশ লাইন তৈরি হয়েছে হলগুলোতে যেখানে ভোট কার্যক্রম শুরু হয়েছে। যেহেতু একই সঙ্গে হল সংসদ নির্বাচন এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন, সে কারণে আসলে তারা স্বতঃস্ফূর্তভাবে সে ভোটের লাইনে অংশ নিয়েছেন এবং ভোটটি চলবে 5টা পর্যন্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1992 সালের পর কিন্তু
আর নির্বাচন হয়নি। সেই হিসেবে 32 বছর পরে 33 বছরের মাথায় এসে যে নির্বাচনটি হতে যাচ্ছে সে কারণে শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, নতুন শিক্ষার্থী, তারা আসলে বলছিলেন যে ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম। ইতিহাসের সাক্ষী আসলে বলা চলে, কারণ 32 বছর পরে সেই ছাত্র সংসদে তারা ভোট দিতে পারছেন। এর আগে যে নির্বাচনগুলো হয়েছিল 80-র দশকে পরপর কয়েকবার নির্বাচন হয়েছিল, তারপরে আর নির্বাচন হয়নি। বিশেষ করে ক্ষমতাসীন ছাত্র সংগঠন তারা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য নিজেদের হাতে রাখার জন্য এই নির্বাচনগুলো আসলে আর হতে পারেনি। তো এবারে সেই অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনটি দিয়েছেন এবং শিক্ষার্থীরা বেশ উৎসাহ নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন, এখন ফলাফল বলে দেবে আসলে তাদের সেই ইচ্ছার প্রতিফলনের জায়গাটি। আমাদের বেশ কজন আমাদের সহকর্মী তারা রয়েছেন অন্যান্য হলগুলোতে, যেহেতু প্রত্যেকটি হলে কেন্দ্র ঘোষণা করে সেখানে আলাদা আলাদা বুথ রয়েছে। আমাদের প্রতিনিধি কামরুজ্জামান তিনি রয়েছেন অন্য আরেকটি কেন্দ্রে, আমরা এখন তার সাথে যুক্ত হচ্ছি। যে ভোটারদের যে দীর্ঘ লাইন, তারা সেটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে যে নির্বাচনের যে ভোট আমরা দেখতে পাচ্ছেন, তারা যারা ভোটার তারা কিন্তু ভোট দিতে এসেছে এখানে। তবে এই যে উদ্দীপনা উৎসাহ দিয়ে যে ভোট দিচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে দীর্ঘ লাইন এরই মধ্যে লেগে গেছে। তবে আপনি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কাছে কিন্তু অনেক এরই মধ্যে কিন্তু আমাদের যে ছাত্র শিবির যে ভিপি প্রার্থী তিনি কিন্তু বিভিন্ন অভিযোগও করেছেন, যে বিভিন্ন রকম অভিযোগ হয়েছে যে ছাত্র দলের বা নাম ইন্ডিকেট করে তারা আমাদেরকে বলেছে যে তাদের যারা ছাত্র যাদের নেই তারা কিন্তু ঘোরাফেরা করছে এখানে, এটা অভিযোগ করেছে। তবে সুস্থ নির্বাচন চায় সবাই। আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু নির্বাচনের যে ব্যস্ততা সেটা কিন্তু ভোট দিচ্ছে সবাই। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক কিন্তু রয়েছে, নিরাপত্তা জোরদার রয়েছে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে রিটার্নিং অফিসার ওনারা কিন্তু পর্যবেক্ষণ করছেন যে ভোট ঠিক মতো হচ্ছে কিনা। দেখতেই পাচ্ছেন রিটার্নিং অফিসার এসেছেন কেন্দ্রে এবং ভোট দিচ্ছেন। আমরা দেখাই আপনাদেরকে যে ভোট একদম দিতে যাচ্ছে, বুথে বুথে কিন্তু ভোট দিচ্ছে এবং বিভিন্ন কর্মকর্তারা তারা কিন্তু ব্যস্ত রয়েছে, তারা ভোট গ্রহণ করছেন। দেখতে পাচ্ছেন যে ভোটার কিন্তু এসেছে এখানে, তিনি তার ভোটার সিরিয়াল সেটি কিন্তু এখানে দিয়েছে এবং খুঁজে বের করছে আর কি। সবকিছু মিলিয়ে যারা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যে আজকে যে ভোট চলছে আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা কেন্দ্রেই এখন পর্যন্ত কোনো সহিংসতার কোনো খবর পাওয়া যায় এবং আইন শৃঙ্খলার ব্যাপক তৎপরতার সাথে রয়েছে। এবং আমরা কথা বলেছি যে প্রশাসনের সাথে, প্রশাসন আমাদেরকে বলেছে যে এখন পর্যন্ত নিরপেক্ষভাবে খুব ভালোভাবে কিন্তু ভোট চলছে। এই মুহূর্তে মীর মোশাররফ হোসেন হলে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মিন্টু, সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, কি অবস্থা দেখছেন সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতি, সেই সাথে জানাবেন নিরাপত্তার অবস্থাও। মিন্টু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? শিবির সমর্থিত ভিপি প্রার্থী এবং শেখ সাদি হাসান তিনি ভোট দেওয়ার পরে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। রয়েছে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ করেছেন। এর পাশাপাশি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুটি কিন্তু আলাদা বিশ্ববিদ্যালয় এবং সেখানকার কৃষ্টি কালচারগত ভাবে এক ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফলাফলের প্রভাব এই জায়গাটাতে পড়বে না। এবং এর কারণ হিসেবে তিনি বলেছেন যে এখানে আসলে শিক্ষার্থীদের জন্য হলের ভর্তির সময় সিট বরাদ্দ থাকে, ফলে এখানে আসলে হলের রাজনীতিটা ভিন্ন বা ক্যাম্পাসের রাজনীতি ভিন্ন, ফলে এখানে আসলে তাদের পক্ষে ফলাফল আসবে এমনটি তিনি বলেছেন। আসলে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে যে ভোট গ্রহণ সকাল 9টা থেকে সেটি চলছে। কোনো কোনো কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি যে শেষ 9টা বেজে গেল, ভোট গ্রহণ শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। তার কারণ হিসেবে তারা বলছেন যে যন্ত্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে এবং সেই সঙ্গে যে ব্যালট সেগুলো প্রস্তুতি করার ক্ষেত্রে সকালে দেখে কিছুটা বিলম্ব হয়েছে, ফলে কোনো কোনো হলে ভোট গ্রহণ সেক্ষেত্রে বিলম্ব হয়েছে। তবে আমরা লক্ষ্য করছি যে ভোট
ভোটারদের মধ্যে কিন্তু দারুণ উৎসাহ উদ্দীপনা। তারা খুব উৎসবমুখর পরিবেশে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং সেক্ষেত্রে ভোট কেন্দ্রের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করা যাচ্ছে না। তবে ভোট কেন্দ্রের ভিতরের যে অংশ সেখানে সিসিটিভি দিয়ে মনিটরিং করার ব্যবস্থা রয়েছে, কোনো ধরনের যাতে ম্যানিপুলেট করার সুযোগ না থাকে। এর পাশাপাশি ছাত্র দলের যে ভিপি প্রার্থী তিনি আরেকটি অভিযোগ করেছেন যে অতিরিক্ত 10% ব্যালট পেপার ছাপানো হয়েছে এবং সেই ছাপানোটা আসলে কেন হয়েছে সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তবে শেষ পর্যন্ত তার জয় হবে এমনটি তিনি ভোট দেওয়ার পরে বলেছেন। তবে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী তিনি আর কিছুক্ষণের মধ্যে এই হলেই ভোট দেবেন। আমরা এর আগে শেখ মুজিবুর রহমান হলে ছিলাম, সেখানে ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী মাজারুল ইসলাম তিনি ভোট দিয়েছেন সকাল 9:30 আর কিছু পরে এবং তিনি ভোট গ্রহণ দেওয়ার সময় তিনি অভিযোগ করেছেন প্রশাসন আসলে যে তাদের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি ঠিক মতো পালন করছে না। তবে আমরা লক্ষ্য করেছি যে প্রস্তুতি কিছুটা বিলম্ব হলেও একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা আমরা লক্ষ্য করছি। ভোটারদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং আপনি জানেন যে 21টি হলে এবং 21টি হলেই ভোট কেন্দ্র, ফলে শিক্ষার্থীরা তারা স্ব হলে ভোট দিচ্ছেন এবং প্রায় সব হলেই মোটামুটি ভাবে 500 থেকে 700 এরকম ভোটার রয়েছে, কম বেশি এরকম রয়েছে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো মীর মোশাররফ হোসেন হল থেকে নির্বাচনের হালচাল।